অন্ধকার নামার আগেই গ্রামের শেষ বাড়িটা ছেড়ে চলে গেল রাতের বাস। পাহাড়ের গায়ে লেপ্টে থাকা কুয়াশা নেমে এলো রাস্তায়। আর কোনো শব্দ নেই, শুধু দূরের ঝরনার গোঙানি আর মাঝে মাঝে কুকুরের ডাক। এই গ্রামের নাম কালোডুমি, নামটা যেন রাতের সঙ্গে মিশে গেছে। রিমি একা দাঁড়িয়ে আছে বাসস্টপে। তার হাতে একটা পুরনো চামড়ার ব্যাগ আর একটা চিঠি। চিঠিটা তার দাদুর, যিনি 10 বছর আগে হারিয়ে গিয়েছিলেন। চিঠিতে লেখা, যদি আমি না ফিরি তবে আমার ঘরের মেঝের নিচে যাও। সেখানে সত্যি লুকিয়ে আছে। কিন্তু সাবধান, ছায়া জেগে উঠলে আর ফেরার পথ থাকে না। রিমি দাদুর কথা মনে করে। ছোটবেলায় দাদু বলতেন, এই পাহাড়ের গায়ে একটা গুহা আছে, যেখানে সময় থেমে যায়। তখন সবাই হাসত। কিন্তু আজ চিঠিটা হাতে নিয়ে তার মনে হচ্ছে হাসির পিছনে কিছু একটা লুকিয়েছিল। রাত নামার আগেই সে হাঁটা শুরু করল। পথটা পিচ্ছিল, চাঁদের আলোয় পাথরগুলো যেন চোখ মেলে তাকাচ্ছে। একটা বাঁশঝাড়ের পাশ দিয়ে যেতে তার মনে হল কেউ একটা ফিসফিস করে তার নাম ধরে ডাকল। রিমি উষে থমকে দাঁড়াল। কিন্তু চারপাশে কেউ নেই, শুধু বাতাস আর পাতার শব্দ। দাদুর বাড়িটা এখনও দাঁড়িয়ে আছে। দরজায় তালা ঝুলছে, কিন্তু চাবিটা চিঠির সঙ্গে ছিল। ভিতরে ঢুকতেই ধুলোর গন্ধ আর পুরনো কাঠের শব্দ। ঘরের মেঝেতে একটা আলগা পাটাতন। সে হাঁটু গেড়ে বসল। পাটাতন তুলতেই একটা লোহার বাক্স। ভিতরে একটা পুরনো ডায়েরি আর একটা ছোট্ট কাচের শিশি। শিশিতে কিছু একটা তরল কালো ঘন। ডায়েরিতে দাদুর হাতের লেখা, 1-9-8-7। আমি গুহায় গিয়েছিলাম। সেখানে একটা দরজা আছে যেটা খোলে না, কিন্তু দরজার উপাস থেকে শব্দ আসে। আমার নাম ধরে ডাকতে থাকে। আমি ভয় পেয়ে পালিয়ে এসেছিলাম, কিন্তু তারা আমাকে ছেড়ে দেয়নি। তারা আমার ছায়াকে নিয়ে গেছে। রিমির হাত কাঁপছিল। সে শিশিটা হাতে নিল। ভিতরের তরলটা যেন নড়ছে। হঠাৎ ঘরের আলো নিভে গেল। বাইরে ঝড় উঠেছে। জানালা দিয়ে কুয়াশা ঢুকছে। আর তখনই সে দেখল তার ছায়া দেওয়ালে নেই। সে দৌড়ে বেরোল। পিছনে কেউ একটা হাসছে। হাসিটা তার নিজের গলার মতো। পাহাড়ের পথে উঠতে উঠতে তার মনে হলো কেউ তার পিছু নিয়েছে। পায়ের শব্দ, কিন্তু তার নিজের পায়ের নয়। সে ফিরে তাকাল। কেউ নেই, কিন্তু তার ছায়া। তার ছায়া তার থেকে এগিয়ে যাচ্ছে। গুহার মুখে পৌঁছে সে থমকে দাঁড়াল। ভিতর থেকে আলো আসছে, নীল ঠান্ডা। সে ঢুকল। দেওয়ালে আঁকা ছবি, মানুষের মতো, কিন্তু চোখ নেই। আর মাঝখানে একটা দরজা। দরজায় তার দাদুর নাম খোদাই করা। সে দরজা ঠেলতেই খুলে গেল। ভিতরে একটা ঘর, মাঝখানে একটা আয়না। আয়নায় তার প্রতিবিম্ব নেই। তার বদলে দাদু দাঁড়িয়ে, কিন্তু দাদুর চোখ কালো। তুমি এসেছো, দাদু বললেন। আমি অপেক্ষা করছিলাম। রিমি পিছিয়ে যেতে গেল, কিন্তু তার পা নড়ছে না। দাদু এগিয়ে আসছেন। তোমার ছায়া আমার কাছে আছে। তুমি যদি আমার হয়ে যাও তবে আমি তোমাকে ছেড়ে দেব। সে চিৎকার করতে গেল, কিন্তু গলা থেকে শব্দ বেরোল না। হঠাৎ তার হাতে শিশিটা গরম হয়ে উঠল। সে মনে করল দাদুর শেষ কথা, ছায়া জেগে উঠলে আর ফেরার পথ থাকে না। কিন্তু শিশির তরলটা যদি ছায়া ফিরিয়ে দেয়। সে শিশি খুলল, তরলটা মাটিতে ঢেলে দিল। কালো ধোঁয়া উঠল। আর তখনই তার ছায়া ফিরে এল, কিন্তু দাদুর ছায়া নয়, তার নিজের ছায়াটা। তার হাত ধরল, টেনে নিয়ে গেল দরজার বাইরে। গুহার মুখে পৌঁছে সে ফিরে তাকাল। দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু তার পিছনে আর কোনো শব্দ নেই, শুধু তার নিজের পায়ের আওয়াজ। সকাল হলো। গ্রামের লোকেরা দেখল রিমি ফিরে এসেছে, কিন্তু তার চোখে কিছু একটা বদলে গেছে। সে আর কারো সঙ্গে কথা বলে না, শুধু রাত হলে জানালার পাশে বসে থাকে। আর তার ছায়া দেওয়ালে দোলে। কে জানে ছায়াটা সত্যিই তার নিজের কিনা। আজকে আমার নামাজ হইলে, আজকে আমার নামাজ হইলে, এই যে ঘুরি বেড়াইতে শেষ। আইসেন না আমার দোকানও চালা দেখা সাক্ষাৎ করি আসবে। বাগনের কথা আছে, পরে আবার গেছি বাবা। হ্যাঁ, নিয়ে গেছে না, ইয়ের দ্বারা সন্দেহ হয়েছে। সন্দেহ হয় যে সমস্যাটা হল কি
করলে রইলে হঠাৎ করে চলে গেল যে ব্যক্তির করে আমাকে মনে করে স্মরণ করে না ওই ব্যক্তির করে ফোন দিয়ে স্মরণ